বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 4, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ পড়বো। দেখো, আনসিন প্যাসেজটার নাম হচ্ছে ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান আইডল কিং। তার মানে একদা একজন অলস রাজা ছিলেন। আর আজকে আনসিন প্যাসেজটা 6 নাম্বার আনসিন প্যাসেজ। এর আগে আমরা আরো 5টা আনসিন প্যাসেজ পড়েছিলাম। চলো, এই আনসিন প্যাসেজটা পড়তে গেলে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো সমস্যা হতে পারে তা একটু জেনে নিই আমরা। আইডল মানে হচ্ছে অলস, ফিজিক্যাল মানে শারীরিক, লেবার মানে পরিশ্রম, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে অথবা ফলস্বরূপ, ফ্যাটি মানে মোটা অথবা মোটা হয়ে যাওয়া। আচ্ছা, এরপরে দেখো, মুভ মানে চলাচল করা অথবা নড়াচড়া করা অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া অথবা স্থানান্তরিত হওয়া। আচ্ছা, এরপরে দেখো, কল ইন মানে ডাকা, ক্লাব মানে মুগুর অথবা লাঠিও হতে পারে, অথবা ক্লাব মানে সংগঠনকেও বোঝায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, ময়েসেন্ট মানে হচ্ছে ঘেমে যাওয়া। ঠিক আছে, ময়েসেন্ট মানে কি? ঘেমে যাওয়া। আচ্ছা, অথবা ভিজে যাওয়া, এটাও হবে। আচ্ছা, এরপরে দেখো, ফলো মানে অনুসরণ করা, অ্যাডভাইস মানে পরামর্শ, ফিজিশিয়ান মানে চিকিৎসক অথবা ডাক্তার। হ্যাঁ, ডক্টর মানেও ডাক্তারকে বোঝায় অথবা চিকিৎসককে বোঝায়। ঠিক আছে। আচ্ছা, ডিজিজ মানে রোগ। আচ্ছা, চলো আমরা আনসিন প্যাসেজটা পড়ি। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান আইডল কিং, একদা একজন অলস রাজা ছিলেন। হি ডিড নট লাইক ফিজিক্যাল লেবার, তিনি শারীরিক কসরত অথবা শারীরিক পরিশ্রম পছন্দ করতেন না। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, হি গ্রিউ ফ্যাটি, তিনি মোটা হয়ে গেলেন, অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছিলেন না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, হি কল্ড ইন আ ডক্টর, তিনি একজন চিকিৎসক ডাকলেন অথবা একজন ডাক্তারকে ডাকলেন। দ্য ডক্টর ওয়াজ ওয়াইজ এনাফ, তার মানে কি? চিকিৎসকটি অথবা মানে ডাক্তারটি কি ছিল? খুবই জ্ঞানী ছিল। তার মানে খুবই চালাক, বুদ্ধিমান এবং জ্ঞানী ছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তারপরে কি বলছে? হি প্রেসক্রাইব নো মেডিসিন ফর দ্য কিং, তার মানে তিনি ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, এই জন্য তিনি মানে রাজার জন্য কোনো ধরনের ওষুধ দেননি। কারণ উনি তো বুঝতেই পারছেন যে রাজা শারীরিক পরিশ্রম করে না, এই জন্য আস্তে আস্তে ইনি মোটা হয়ে গেছেন। এখন যদি তিনি শারীরিক পরিশ্রমটা বাড়িয়ে দেয়, তাহলে তিনি কোনো ধরনের ওষুধ ছাড়াই অথবা মেডিসিন ছাড়াই ভালো হয়ে যাবেন। এই জন্য রাজা এটা মানে রাজা সম্পর্কে এই ধারণা চিকিৎসকের হয়েছিল, এই জন্য তিনি কোনো ধরনের ওষুধ দেয়নি রাজাকে। আচ্ছা, এরপরে দেখো, হি আস্কড দ্য কিং টু বাই আ ক্লাব অ্যান্ড মুভ ইট ইন দ্য এয়ার টিল হিজ হ্যান্ড গট ময়েসেন্ট, মানে কি? হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব, তার মানে তিনি রাজাকে বললেন একটা ক্লাব অথবা একটা মুগুর কিনতে অথবা একটা লাঠি কিনতে, অ্যান্ড মুভ ইট ইন দ্য এয়ার, এবং এটা বাতাসে ঘুরাতে, টিল হিজ হ্যান্ড গট ময়েসেন্ট, মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তার হাত ঘেমে যায়, যতক্ষণ পর্যন্ত না তার হাত ঘেমে যায় অথবা শরীর ভিজে যায়, ততক্ষণ পর্যন্ত এটা বাতাসে ওঠা নামা মানে করতে বলছে অথবা বাতাসে ঘোরাতে বলছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দ্য ফিজিশিয়ান, দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দ্য ফিজিশিয়ান, তার মানে রাজা চিকিৎসকের পরামর্শ অনুসরণ করলেন। এরপর দেখো, অ্যাজ এ রেজাল্ট অফ দিস মানে এর ফলে অথবা ফলস্বরূপ, হিজ ফ্যাট গ্রিউ লেস, তার মানে তার চর্বি মানে কমে যায়। অ্যাজ এ রেজাল্ট অফ দিস হিজ ফ্যাট গ্রিউ লেস, এর ফলে অথবা ফলস্বরূপ তার চর্বি কমে যায় অথবা তিনি চিকন হয়ে যান আগের তুলনায়। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, হি বিকেম এ বিট থিন, তার মানে তিনি কিছুটা চিকন হয়ে যান, আগের তুলনায় কিছুটা চিকন হয়ে যান অথবা আগের তুলনায় তার চর্বি কিছুটা কমে যায়। বিট থিন বলতে হচ্ছে তিনি অল্প পরিমাণ, বিট থিন বলতে অল্প পরিমাণে চিকন হওয়া। আচ্ছা, এরপরে দেখো, দাস হি বিকেম ফুললি কিউরড, এভাবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, অফ হিজ ডিজিজ, তার মানে কি? তার রোগ থেকে, আফটার সাম ডেজ অফ রেগুলার ফিজিক্যাল লেবার, মানে কি? কিছুদিনের শারীরিক পরিশ্রমের ফলে। তার মানে এই সেন্টেন্সটা যদি আমি আবার সুন্দর করে গোছাই বলি, তাহলে এভাবে তিনি পুরোপুরি সুস্থ, মানে এভাবে তিনি কিছুদিন শারীরিক পরিশ্রম করার পরে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। ঠিক আছে। আচ্ছা, চলো আমরা
এই আনসিন প্যাসেজের আলোকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। দেখো 5 নাম্বার কোশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস এর অবশ্যই ওয়ার্ডগুলো আগে পড়ে নিতে হবে। তাহলে ওয়ার্ডগুলো পড়ে নিই আমরা। নিডেড, নিডেড মানে প্রয়োজনীয়, নিডেড মানে কি দরকারি অথবা প্রয়োজনীয়। তারপরে সাউন্ড মানে কি, সাউন্ড মানে শব্দ হতে পারে, আবার সাউন্ড মানে কি হতে পারে বলতো, সাউন্ড মানে সুস্থ, সুস্থ হওয়াকেও বোঝায়, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো গ্রো মানে কি, গ্রো মানে ফলানো অথবা জন্মানো অথবা বেড়ে ওঠা, এটাও হতে পারে। এরপরে দেখো টেক মানে কি, টেক মানে হচ্ছে নেয়া। স্ট্রং মানে শক্তিশালী, বিকাম মানে হচ্ছে কোনো কিছু হয়ে ওঠা, ঠিক আছে। এক্সারসাইজ মানে হচ্ছে শারীরিক ব্যায়াম, এক্সারসাইজ মানে ব্যায়াম, পরিশ্রম অথবা ব্যায়াম, ঠিক আছে। অ্যাবল মানে সক্ষম, ঠিক আছে, অ্যাবল মানে কি সক্ষম। আচ্ছা চলো এ নাম্বার সলভ করি। এ নাম্বার দেখো ফিজিক্যাল লেবার ইজ ড্যাশ টু কিপ ইন গুড হেলথ। তার মানে ফিজিক্যাল লেবার ইজ ড্যাশ টু কিপ ইন গুড হেলথ, তার মানে স্বাস্থ্যবান থাকতে হলে ফিজিক্যাল লেবার কি, ফিজিক্যাল লেবার দরকারি, তার মানে শারীরিক পরিশ্রম দরকারি। তাহলে আমরা এখানে লিখবো যে ফিজিক্যাল লেবার ইজ নিডেড টু কিপ ইন গুড হেলথ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এখানে হবে নিডেড। তারপর দেখো বি নাম্বার দেখো উইদাউট ফিজিক্যাল লেবার, কোনো ধরনের শারীরিক পরিশ্রম ছাড়া, নো ওয়ান ক্যান এক্সপেক্ট এ ড্যাশ হেলথ, ড্যাশ মানে নো ওয়ান ক্যান এক্সপেক্ট এ ড্যাশ হেলথ, তার মানে কোনো ধরনের শারীরিক পরিশ্রম ছাড়া কেউ একটা ড্যাশ স্বাস্থ্য কল্পনা করতে পারে না, ঠিক আছে। তার মানে এখানে সাউন্ড হেলথ হবে। সাউন্ড মানে আমি কিছুক্ষণ আগেই বললাম যে সাউন্ড মানে হচ্ছে সুস্থ, ঠিক আছে। তার মানে এখানে কি হবে সাউন্ড হেলথ, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো উইদাউট ফিজিক্যাল লেবার, শারীরিক পরিশ্রম ছাড়া, ওয়ান মেড ড্যাশ বাল্কি, বাল্কি মানে হচ্ছে মোটা হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে কি হবে ওয়ান মে ড্যাশ বাল্কি, এখানে দুইটা জিনিস হতে পারে, দেখো দুইটাই কারেক্ট। তাহলে বিকাম বাল্কি হবে, হয় বিকাম বাল্কি হবে, না হলে গ্রো বাল্কি, দুইটাই হবে। দুইটারই মানে দুইটাকে ব্যবহার করা যাবে এই সেন্টেন্সে, ঠিক আছে। দুইটাই অর্থ বহন করতে পারবে এই সেন্টেন্সে, ঠিক আছে। দুইটা দিলে দুইটা যে কোনো একটা দিবা, আশা করি তোমাদের ভুল হবে না, ঠিক আছে। তাহলে কি হবে ওয়ান মে বিকাম বাল্কি অথবা ওয়ান মে গ্রো বাল্কি, ঠিক আছে। গ্রো অথবা বিকামের যে কোনো একটা দিতে পারো তোমরা, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো হি মে নট বি ড্যাশ টু মুভ ওয়ান প্লেস টু অ্যানাদার, তার মানে এখানে মে নট বি এর পরে অ্যাবল টু হবে। তাহলে হি মে নট বি অ্যাবল টু ওয়ান প্লেস টু অ্যানাদার, তার মানে সে শারীরিক পরিশ্রম ছাড়া সে এক জায়গা থেকে মানে অন্য জায়গায় সহজে যেতে পারবে না, কারণ মোটা হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো সো এভরিবডি শুড ড্যাশ ফিজিক্যাল লেবার, মানে ফিজিক্যাল লেবার রেগুলারলি, তার মানে প্রত্যেকের উচিত ফিজিক্যাল লেবার কি করা বলতো, টেক করা। টেক এখানে টেক আছে গ্রহণ করা, তার মানে ফিজিক্যাল লেবারকে অবশ্যই গ্রহণ করতে হবে, আমাদের মেনে নিতে হবে যে আমাদের শারীরিক কসরত অথবা শারীরিক পরিশ্রম প্রত্যেকের করা উচিত সুস্থ থাকার জন্য, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। তার মানে লাস্ট যে ই নাম্বারটা কি হবে, টেক হবে। এভরিবডি শুড টেক ফিজিক্যাল লেবার রেগুলারলি। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ট্রু ফলসে আসি আমরা। ট্রু ফলসের এ নাম্বার দেখো দ্য কিং ওয়াজ লেজি, তার মানে রাজা ছিল অলস, এটা ঠিক কথা। তাহলে এখানে ট্রু হবে। বি নাম্বার দেখো হি কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটাও ট্রু হবে, সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতো না অথবা পারছিল না, এটা ট্রু। সি নাম্বার দেখো, সি নাম্বার দেখো দ্য ডক্টর ওয়াজ নট ভেরি ওয়াইজ, তার মানে ডাক্তারটা বেশি জ্ঞানী ছিল না, ঠিক আছে। তার মানে এটা ফলস হবে। আমরা তো জানি যে ডাক্তার জ্ঞানী ছিল, এই জন্য তাকে বুদ্ধি করে ওষুধ না দিয়ে তাকে শারীরিক পরিশ্রম করতে বলছে, তাই না। আচ্ছা এরপরে দেখো ডি নাম্বার দেখো দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টর, তার মানে রাজাটি অথবা রাজা ডাক্তারটির অথবা চিকিৎসকটির পরামর্শ অনুসরণ করেছিল, এটাও ট্রু হবে। ই নাম্বার দেখো হি কুড নট কিওর অফ হিজ ডিজিজ, সে তার অসুখ থেকে অথবা তার রোগ থেকে মুক্তি পেল না, তাহলে পুরোপুরি মুক্তি পেল না। তাহলে এখানে কি হবে, এটা অবশ্যই ফলস হবে। কুড নট না, অবশ্যই আমরা যদি কারেক্ট আনসার লিখতে চাই তাহলে এটা কি হবে, কারেক্ট ফলস দিয়ে কারেক্ট আনসারে লিখবো যে হি কুড কিওর অফ হিজ ডিজিজ, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এফ নাম্বার দেখো হি বট এ ব্যাট, সে একটা ব্যাট কিনেছিল। সে কি একটা ব্যাট কিনেছিল না, হি বট এ ক্লাব সে একটা ক্লাব কিনেছিল, তাই না। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। মোর কোশ্চেন তোমরা বাসায় প্র্যাকটিস করবা।
7 নাম্বার কোশ্চেন দেখো, আনসারিং কোশ্চেন। আমরা এই কোশ্চেনগুলোর উত্তরগুলো খুব সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করছি এখানে, তোমরা এখান থেকে তুলে নিবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি কোশ্চেনগুলো পড়ে দিচ্ছি এবং উত্তরগুলো তোমাদের বুঝাই দিচ্ছি। এ নাম্বার দেখো, হু ডিড দ্য কিং কল ইন, তার মানে রাজা কাকে ডাকলো, রাজা কাকে ডেকেছিল, ঠিক আছে? রাজা কাকে ডেকেছিল বলো তো? দ্য কিং কল্ড ইন আ ডক্টর, তার মানে রাজা একজন চিকিৎসককে ডেকেছিল। আচ্ছা এরপর দেখো, হাউ ওয়াজ দ্য ডক্টর, মানে চিকিৎসকটি কেমন ছিল? চিকিৎসকটি কেমন ছিল? জ্ঞানী ছিল অথবা খুব মানে চালাক ছিল, তাই না? আমি এখানে লিখে দিয়েছি দেখো, দ্য ডক্টর ওয়াজ ভেরি ক্লেভার অ্যান্ড ওয়াইজ, তার মানে চিকিৎসকটি খুব চালাক এবং বুদ্ধিমান ছিল অথবা জ্ঞানী ছিল। এরপরে দেখো, হোয়াই ডিড দ্য কিং বিকাম ফ্যাটি, হোয়াই ডিড দ্য কিং বিকাম ফ্যাটি, তার মানে রাজা কেন মোটা হয়ে যাচ্ছিল? এখানে দেখো, দ্য কিং ওয়াজ ভেরি আইডল, তার মানে রাজা ছিল খুবই অলস, অথবা এখানে লিখতে পারো দ্য কিং ওয়াজ ভেরি লেজি, এটাও লিখতে পারো। তারপরে দেখো, হি ডিড নট লাইক এনি ফিজিক্যাল লেবার, তার মানে তিনি কোনো ধরনের শারীরিক পরিশ্রম পছন্দ করতেন না। সো হি বিকাম না, কিন্তু বিকেম ফ্যাটি, যেহেতু পাস্ট টেন্স অবশ্যই বিকেম দেবো, তাই না? তাহলে সো হি বিকেম ফ্যাটি, সুতরাং সে মোটা হয়ে যাচ্ছিল। আচ্ছা এরপরে দেখো, ডি নাম্বার, হোয়াট মেডিসিন ডিড দ্য ডক্টর প্রেসক্রাইব ফর দ্য কিং, তার মানে ডাক্তার অথবা চিকিৎসক রাজার জন্য কোন ওষুধগুলো লিখলেন অথবা কি ধরনের ওষুধ দিয়েছিলেন? আচ্ছা দেখো, এখানে আমি লিখে দিয়েছি দ্য ডক্টর প্রেসক্রাইব নো মেডিসিন ফর দ্য কিং, ঠিক আছে? অথবা তোমরা এখানে সামনে অ্যাড করতে পারো নো দিয়ে কমা দিবা, কমা দেওয়ার পরে তারপরে এই সেন্টেন্সটা লিখবা, তাহলে আরো ভালো হয়, হ্যাঁ? অথবা আমি যেটা দিছি এটা দিলেও অবশ্যই পারফেক্ট হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো, ই নাম্বার, লাস্ট কোশ্চেন, হোয়াট ডিড দ্য ডক্টর অ্যাডভাইস দ্য কিং, হোয়াট ডিড দ্য ডক্টর অ্যাডভাইস দ্য কিং, তার মানে ডাক্তার রাজাকে কি পরামর্শ দিলেন? এখানে দেখো, দ্য ডক্টর অ্যাডভাইস দ্য কিং টু বাই আ ক্লাব অ্যান্ড মুভ ইট ইন দ্য এয়ার টিল হিজ হ্যান্ডস গট ময়েসেন্ড, মানে হচ্ছে রাজা ডাক্তার রাজাকে পরামর্শ কি দিলেন? পরামর্শ দিলেন যে তিনি যাতে একটা মুগুর কেনেন অথবা একটা লাঠি কেনেন এবং যতক্ষণ পর্যন্ত না তার হাত ঘেমে যায় অথবা শরীর ভিজে যায় ততক্ষণ পর্যন্ত এটা বাতাসে ঘুরাতে অথবা ওঠানামা অথবা নড়াচড়া করতে বলেছেন, তাই না? এটাই পরামর্শ দিচ্ছেন। আচ্ছা আচ্ছা এরপরে দেখো, লাস্ট যেটা কোশ্চেন 8 নাম্বার কোশ্চেনটা, একটা গুরুত্বপূর্ণ লেটার আছে, এই লেটারটা তোমরা বাসায় কমপ্লিট করে নিবে, ঠিক আছে? এখানে এই আইডল কিং সম্পর্কে, তার মানে আমরা এই যে আনসিন প্যাসেজটা পড়লাম, এই যে আইডল কিং সম্পর্কে আমরা জানলাম, এই আইডল কিং সম্পর্কে তুমি তোমার বন্ধুকে একটা লেটার লিখে জানাবা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসের সকল বিষয়গুলো, ঠিক আছে? আমি মনে করি না যে আজকের ক্লাসে তারপরে কোনো ধরনের সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সকলের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।